সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ব্যক্তিগত প্রাইভেট অনলাইন ক্লাসে দেখো 2-3 দিন আমি আসলে ক্লাস নিতে পারি নাই, ভাবছিলাম যে ওই দিনই সাথে সাথে শুরু করব। আমরা এই চ্যাপ্টারের শেষ পর্যায়ে ছিলাম এই অনুসরণীতে 3G-তে। ওকে, দেখো আমরা 3G এর 9 নাম্বার শেষ করছি তোমাদের সাথে। তোমরা সবাই বই খুলে পেজ মেলা দেখো। দেখো আমরা 10-এর 1 শুরু করবো, আজকে চেষ্টা করবো এখান থেকে একটু কমপ্লিট করে দেওয়ার জন্য। 10-এর 1-এ দেখো, 10-এর 1-এ বলছে 3টা সমীকরণ দেওয়া আছে, 3টা সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজের অন্তর্কেন্দ্র নির্ণয় করার জন্য বলছে। 10-এর 1-এ কী দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে কি 4x প্লাস 3y মাইনাস 12 কত 0, এটা একটা সমীকরণ। আর একটা কি 3x মাইনাস 4y প্লাস 16 0, এটা 2 নং সমীকরণ দিলাম। 4x মাইনাস 3y মাইনাস 12 0, 3 নং সমীকরণ দিলাম। ওকে, ধরো আমি যদি সংক্ষেপে বলি যে এরকম, ধরো এটা একটা রেখা 1, এটা 2 আর এটা কি 3। ওকে, এ বি সি, ঠিক আছে, 3টা রেখা। এই 3টা সমীকরণকে আমি প্রথমত এ বি সি বিন্দু বের করব। বিন্দু কেমনে বের করব সেগুলো আমরা জানি। বিন্দু বের করবো মূলত 1 আর 2 সমাধান করে কি পাবো, 1 নং এ শীর্ষবিন্দু পাবো। আবার আর তোমার 1 আর 3 সমাধান করে 1 আর 3 নাম্বার যে সমীকরণ, এটা সমাধান করে কি পাবো বি। আর সি পাবো কীভাবে 2 আর 3 সমাধান করে। ঠিক আছে, তাহলে 1 ও 2 সমাধান করে 2 সমাধান করে পাই। আমি সরাসরি লিখে ফেলি, হ্যাঁ মানটা লিখে ফেলি, তুমি ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা। ওকে, তোমরা ক্যালকুলেশন করে মানটা বের করবা, আমি শুধু সরাসরি সমাধানটা লিখে ফেলি। আবার 1 আর 3 2 আর 3 সমাধান করে এখানে আমরা যে নামটা দিছি সমীকরণটা আমি ঠিক লিখছি, এটা মনে হয় সমাধান করে x = 0 y = 4 হয়। কত 1 আর 2, তারপরে 2 আর 3 সমাধান করে 1 এবং 3 4x 1 ও 3 সমাধান করে 1 এবং 3 সমাধান করে পাই কত x = 3 y = 0, x = 3 y = 0। ঠিক আছে, 1 আর 3 সমাধান করে, তার মানে কি হতে, এটা হলো 1 নং আর এটা 3 নং, ডি কত 3 0 আর কত 2 3 না, সি বাকি রয়েছে না, সি হলো এটা আর এটা। 2 আর 3 সমাধান করে পাই কি 2 আর 3 সমাধান করে পাই কত 96/7 100/7। সি = ঠিক আছে, 3টা পয়েন্ট তোমাদের লেখা দেখা যায় কিনা দেখো তো। ঠিক আছে, 100/7। এখন দেখো আমি 3টা পয়েন্ট পাইছি, হ্যাঁ কী কী পাইছি, a = 04, b = 30, c এত পাইছি 3টা পয়েন্ট। এখন আমি লেন্থ বের করি, কারণ আমাদের মূল সূত্রটা কী ছিল দেখো তোমাদের মনে আছে কি না। ধরো এই যে পয়েন্ট x1 y1 x2 y2 x3 y3, হ্যাঁ আমাদের মূল সূত্রটা কী ছিল দেখো তো, অন্তঃকেন্দ্রের মূল সূত্রটা ছিল কি, অন্তঃকেন্দ্রের যে মূল সূত্রটা ছিল কি এ, ঠিক আছে, এটা ছিল আমাদের কি অন্তঃকেন্দ্র। বা তুমি এখান থেকে তুমি যদি বের যাও আই, ঠিক আছে,
এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই কত এ প্লাস বি প্লাস সি, আর ওয়াই ছিল কি এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান সি ওয়াই থ্রি, মানে ওয়াই টু ওয়াই থ্রি বাই কত সি। না, এটা কিন্তু আমাদের মূল কী ছিল, সূত্রটা ছিল। এখন আমার দেখো আমি শীর্ষবিন্দু পেয়ে গেছি, ঠিক আছে, তিনটা ত্রিভুজের। এখন ই যে আছে এ বি সি, হ্যাঁ, এইগুলো আমরা বের করবো কি, আমরা জানি বিসি সমান কি, এখন বিসি সমান এ সমান বের করো। বিসি বিসি সমান এ, বিসির দৈর্ঘ্য বের করো 3 মাইনাস 96/7 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 100/7 হোল স্কোয়ার সমান সমান, এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, এটা ক্যালকুলেশন করলে হয় 125/7, 125/7 আমি সরাসরি লিখে ফেলছি। হ্যাঁ, 125/7 তোমরা ক্যালকুলেশন করে দেখো। বিসি সমান, এরপরে বিসি সমান এ বি সমান এসি সমান বি, এসি সমান বি সমান, আমরা জানি বিসি সমান এসি সমান বি আর এ বি সমান সি ধরি। তো এটা সমান লেখো এ বি সমান এসি সমান কত আসে, এসি 0 মাইনাস 96/7 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 100/7 সমান সমান এসি সমান বি সমান 120/7। ওকে, তারপরে ক্যালকুলেশন কিন্তু আমি করলাম না, এটা তোমাদের জন্য রেখে দিলাম। এ বি সমান সি সমান এ বি 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান 9 আর 16 25, তার মানে কত 5। ওকে, এখন খেয়াল করো, আমার অন্তকেন্দ্র বের করার মূল সূত্রটা কি, আমার এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই কত এ প্লাস বি প্লাস সি, এ ওয়াই ওয়ান বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। দেখো প্রথমত এখানে তিনটা সমীকরণ দেওয়া ছিল, এই তিনটা সমীকরণ আমি তিনটা রেখা হিসাবে ডিফাইন করলাম। তিনটা রেখা হিসাবে ডিফাইন করার পর এই তিনটা সমীকরণ আমি একটার সাথে আরেকটা, যেমন 1 আর 2 এর ছেদবিন্দু হলো এ, তেমনি আমি 1 আর 2 সমাধান করে কি পাইছি, সমাধানটা কিন্তু আমি লিখি নাই, তুমি বজ্রগুণনের সাহায্য করতে পারো, অপনয়ন বা প্রতিস্থাপন যেভাবে খুশি সেভাবে করতে পারো তুমি। হ্যাঁ, আমি শুধু সরাসরি আমি অ্যান্সারটা লিখে ফেলছি, এই ইয়ারটা তোমার ছেদবিন্দুটা এগুলো এত অনুরূপভাবে বি সি দুইটাই করছি। এখন যেহেতু আমি শীর্ষবিন্দু পাইছি, হ্যাঁ, আমি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারি। হ্যাঁ, তা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে এই যে আমাদের এ বি সি এগুলো কি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। এখন আমি কি দৈর্ঘ্য পেয়ে গেছি, এরপরে আমি সরাসরি এখন কী করবো, সূত্র লিখে ফেলবো সরাসরি। সরাসরি সূত্র লেখো, এখানে আমি একটু মুছতে দেই, এদিক দিয়ে একটু মুছে ফেলি, তোমরা পিছনে আবার টেনে টেনে দেখতে পারবে ভিডিওটা। দেখো অন্তকেন্দ্র সমান সমান কি x1 না, আমি তো বিন্দুগুলো একবারে মুছে ফেললাম, এখন আমারই সমস্যা হবে। আমি আবার বিন্দুগুলো লিখি। এ সমান কত পাইছিলাম আমি, এ সমান পাইছিলাম 0.4, বি সমান পাইছি কত 30, সি সমান পাইছি কত 96/7 100/7। হ্যাঁ, বিন্দু বিন্দু লিখে নিলাম। অন্তকেন্দ্র কি এই সূত্র অনুযায়ী বসাও, কত x1, এ বলতে কত এই যে 125/7, এ x1 কত 0 প্লাস বি x2, বি কত দেখো
120/7 ইন্টু x2 কত দেখো, এই যে 3 প্লাস সি কত দেখো 5 কমা বা ইন্টু দাও সি হলে তো cx3 96/7 ওকে বাই কত a প্লাস b প্লাস c 125/7 প্লাস 120/7 প্লাস 5 এটা কি লিখছি আমি অন্তকেন্দ্রের x স্থানাঙ্ক লিখছি আর y স্থানাঙ্কটা কি হবে y1 কত 4 ইন্টু দিয়ে 4 দাও প্লাস b 120/7 y2 কত 0 প্লাস c কত 5 কত cy3 100/7 বাই কত a প্লাস b প্লাস c 120/7 প্লাস কত 5 ওকে এটা কি আমার স্থানাঙ্ক এখন ক্যালকুলেশন করে যা হয় যেমন এখানে ক্যালকুলেশন করলে দেখো এটা কত 0 প্লাস 3 বারং 36 360/7 প্লাস 7/596 500 20 480 তোমরা দেখো ঠিক আছে কিনা আর এখানে কত হয় 7/125 প্লাস 120 প্লাস কত 535 আর y সমান কত আসে দেখো 7 400 500 প্লাস 0 500/7 বাই কত 125 120 যোগ কত 35 535 ওকে এখন দেখো আমি এখানে একটু মুছে ফেলি যেহেতু আমি এটা লিখছি ফাইনালি এখানে কত আসে দেখো এখানে যে হরে যে 7 আছে এখানে নিচে 7 আছে আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল আছে লিখে আর একটু 7 360 300 আর 400 700 840 ভাই কত 125 আর 35 কত 30 60 60 আর 20 কত 160 20 180 280 বাই কত 7 এখানে সেম 245 এখানে কত হয় 7 বাই এখানে হয় ঠিক আছে এটা 500 কত 1000 আর এখানে হয় কত 280/7 840/7 ইন্টু 7/280 কমা 100/1000 1000/7 280 7 7 কাটা 0 0 একটা কাটা দাও থাকে কত 84/80 84/28 100/28 এখন দেখো 4 7 28 মানে ফাইনালি থাকে কি 3 আর এখন তো 7 25 দেখো ঠিক আছে কিনা আনসার মিলছে কিনা 25/7 হ্যাঁ ঠিক আছে ওকে এই হলো আমার আনসার তোমরা দেখো এখন তোমাদেরকে আমি আবার বলি প্রথমত যেটা করবা
যে 3টা রেখা দেওয়া আছে এইভাবে আমরা অনেক অঙ্ক করছি যে সমীকরণগুলো থেকে তুমি বিন্দু বের করবা, ত্রিভুজের শীর্ষবিন্দু বের করবা। শীর্ষবিন্দু বের করার পরে এরপরে তুমি ওই যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা, হ্যাঁ, স্মল এ স্মল বি স্মল সি। এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কী করতে হবে, বিসি সমান এ ধরবা, এসি সমান বি, এবি সমান সি, যেভাবে আমি করছি। করার পর সরাসরি এই যে সূত্রটা আছে সরাসরি আমরা সূত্র বসায় দিব। এই সূত্র বসানোর ক্ষেত্রে তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সূত্রটা কি, যে x1, এ বলতে কি আমি যেই বাহুর দৈর্ঘ্য পাইছি, হ্যাঁ, bx2। তোমরা একটু ওয়েট করো, তোমরা একটু বোর্ডে দেখো ক্যালকুলেশনটা। হ্যালো, হ্যাঁ, তোমার ইয়ে হয়েছে তো, বিল হয়েছে, তুমি এখন বেতন বোনাস করতে পারো আগে করে, অসুবিধা না, তোমার ইনক্রিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এখন 29,000 হবে 510 টাকা। এটা করি না এখন, এটা দেখে বুঝে করতে হবে, ভুল হইলে আবার সমস্যা হবে। না না, বাসায় করছি মোবাইলে। আচ্ছা, ওইটা দেখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস রেকর্ড করতেছি একটা, ওকে, ঠিক আছে। তোমার সূত্র ক্ষেত্রে খেয়াল করবে, এখানে এই যে বিন্দুগুলো পাইছ এ বি সি ত্রিভুজের, যে x1 y1 x2 y2 x3 y3, এই যে x1 x2 x3 y1 y2 y3, হ্যাঁ, এগুলো এখানে তোমাকে খুব সাবধানে বসাইতে হবে। এখানে ক্যালকুলেশনে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, কাজে এটা একটু খেয়াল করবা। তাহলে এটা আমি মুছে ফেলি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার বক্স করেও, পরের যে ক্লাস থাকবো ভিডিও ক্লাস, ওইটার আগে আমি তোমাদেরকে ওই ইয়ে সম্পর্কে আমি ব্রিফ করবো, অসুবিধা নেই। কোনো সমস্যা থাকলে ওইখানে আমি ওইটা সম্পর্কে বলবো। আচ্ছা দেখো, এখন যে অঙ্কটা করবো আমি, সেটা হলো দেখো, এত শীর্ষবিশিষ্ট ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয় করার জন্য, লম্ব কেন্দ্র কী দেওয়া আছে, এত শীর্ষবিশিষ্ট ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয় করার জন্য, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, ওকে, ধরো এটা হলো একটা এডি, ধরো এটা একটা লম্ব, ঠিক আছে, এটা একটা লম্ব, ঠিক আছে। ধরো লম্ব কেন্দ্র নির্ণয় করবো, আমি এটা নির্ণয় করব, ওকে। এখানে কী দেওয়া আছে, 10-এর 2, 10-এর 2, একটা দেওয়া আছে কত, 0 0, আর একটা কী দেওয়া আছে, ধরো এ সমান হলো 0 0, হ্যাঁ, বি সমান ধরো -22 11, সি সমান ধরো কত, -1 3। দুই লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র কত, এটা নাম দিবা কি, ধরো পি, ধরো পি অফ এ বি, ঠিক আছে, ধরলাম। এখন খেয়াল করো, এই বিসি কি এডি লম্ব না, তার মানে কি বিসি ডাল আর এডি ডাল কী হবে, এপি এর ডাল কী হবে। একটা জিনিস খেয়াল করো, এপি রেখা মানে কি এডি রেখা, ক্লিয়ার। এপি রেখা মানে কি এডি রেখা, পিসি ডাল এবং এডি রেখার ডাল, অর্থাৎ এপি রেখার ডাল কী হবে, -1, ঠিক আছে। ডাল 2 গুণ যদি -1 হয় সেক্ষেত্রে কি লম্ব হবে, ওই শর্তটা আমরা জানি, ঠিক আছে। ওই ফর্মুলা দিয়ে আমরা করব। তা আমি আরেকটা জিনিস মনে করো, এখানে মনে করো বিসি এর ডাল, ধরো বিসি এডি, এরপরে ধরো এসি, আর কি বিপি বা এটার নাম ই দৌ, বিই এর ঢাল কি হচ্ছে কত, বিসি, এম বিসি,
আমরা কি ডাল লিখি না M1 M2, আমরা তো ডালের ক্ষেত্রে কী লিখি M1 M2, এখানে আমি M ইন্টু বিসি M এডি, এডি দিয়ে বোঝা কি এডি এর ডাল, তারপরে কি M এসি। ঠিক আছে, আমরা এখানে M1 M2 M3 না দিয়া ওই সরাসরি ওই সরলরেখার নাম লিখে ফেলব M বিই। ক্লিয়ার? শর্তমতে কি M ইন্টু বিসি না M বিসি ইন্টু M এডি কত -1। ক্লিয়ার? আমার কি দরকার এখানে পি বিন্দুর মান বের করতে হবে না, লম্বকেন্দ্র যেটা। এখন বিসি এর ডাল বের করো, বিসি এর সূত্র লেখো। বিসি এর ডাল যদি বের করো, ডাল বের করার সূত্র কি y1 - y2 বাই x1 - x2, অথবা কি y2 - y1 বাই x2 - x1। তাহলে দেখো এটা বিসি, ধরো এটা y2 এটা y1, বিসি এর ডাল কি y2 মাইনাস y1 মানে হচ্ছে প্লাস বাই y2 মাইনাস x1, এটা একটা ইনটু। ক্লিয়ার? খেয়াল করো এখানে আমি এটাকে x1 y1 x2 y2, তো y2 মাইনাস y3 সরি y2 মাইনাস y1 3 মাইনাস হচ্ছে প্লাস 1, তারপরে x2 মাইনাস x1, তারপরে এডি এর ডাল এডি। এখানে এডি বলতে কি আমি কি বলছিলাম এপি এবং এডি কি একই রেখা, কাজে এপি এর ডাল বের করব। এপি এর ডাল কি এপি সমান কি পি বিন্দু ধরছি কত এবি, তাহলে এ বিন্দু বলছি কত 0 0 0 মাইনাস বি বাই 0 মাইনাস এ, এগুলো কত -1। ফাইনালি 14 বাই কত 21 ইন্টু বি বাই এ -1 বা 21 বি 14 বি। এখানে একটা ছোট করি, ঠিক আছে, তাহলে কি 2b বাই 3a -1 বা 2b মাইনাস 3a বা b ইকুয়াল টু -3/2 ইন্টু a, এটা নাম দাও 1 নং সমীকরণ। ওকে, এতটুকু করছি। আমার কি দরকার কি পি বিন্দুর মান দরকার, লম্বকেন্দ্র যেটাকে আমি পি হিসাবে নিয়ে করছি। আবার কি লিখব বিই M ইন্টু বিই ইন্টু কত M ইন্টু এসি -1। খেয়াল করো বি যে সরলরেখাটা বিপি অথবা বি কিন্তু একই রেখা, তো বি রেখার ঢাল যেটা বি রেখার ঢালকে আমি এম দ্বারা প্রকাশ করলাম এম বিই ইন্টু এসি রেখার ঢাল, কারণ এই বিটা এসির উপরে কি লম্ব। ঠিক আছে, কাজে এই ঢাল দৈর্ঘ্য গুণফল কী হবে -1 হবে M ইন্টু এসি। ঠিক আছে, এসি রেখার ঢাল কি আমি এম এসি লিখছি -1, তার মানে বি রেখার ঢাল কি বি বিন্দু কত এত, বিপি রেখার ঢাল, বি রেখার ঢাল মানে কি বিপি রেখার ঢাল বা বিপি। তাহলে বিপি তো y2 মাইনাস y1 বি মাইনাস তো প্লাস 11 বাই এ মাইনাস প্লাস ইন্টু এম ইন্টু এসি 3 মাইনাস 0 -1 -0 -1 -1 বা বি প্লাস 11 বাই এ প্লাস 22 2 মাইনাস 3 -1। এখন খেয়াল করো আমি বিন্দুটা উঠায় ফেলি, এই বিন্দুগুলো আমার এখানে লাগবে এটা। এখান থেকে দেখো এই যে এখানে মাইনাস ইন্টু আকারে আছে, হ্যাঁ ধরো এটাই এই মাইনাস আছে, এখানে এই মাইনাস বাদ দিয়ে দাও বা 3b বাদ দিয়ে দিলে 3b প্লাস 3 11 30 বাই কত এ প্লাস 22 কত 1। এই দেখো এই মাইনাস ক্যান্সেল করে ফেলছি,
ঠিক আছে। এখন ওইখানে কি আমি পাইছিলাম 8 গুণ দাও 3b প্লাস 33 a প্লাস 22। এখানে b এর মান পাইছিলাম না, b বসাও। 3 ইন্টু b সমান মাইনাস 3/2 ইন্টু a প্লাস 33 a প্লাস 22 9 বাই কত 2 প্লাস 22। এদিক দিয়ে মুছে ফেলি, বা a প্লাস 9a/2 33 মাইনাস 22 11a/2 11 এগুলো টু কত 2। দেখো এগুলো টু পাইছি 2, অতএব এগুলো যদি 2 হয় 1 নং থেকে কি পাই দেখো b ইকুয়াল টু মাইনাস 3/2 ইন্টু কত 2, b ইকুয়াল টু কত মাইনাস 3। অতএব লম্ব কেন্দ্র AB সমান কত 2 মাইনাস 3। আনসার। খেয়াল করো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল কি ABর মান বের করা, অর্থাৎ P বিন্দুর মান বের করা। ঠিক আছে, দেখো তোমরা বুঝছো কিনা। ও সরি, আমি এই বই দেখো। ওকে, 10-এর 2 10-এর দিয়ে 2 মাইনাস 3 আনসার। হ্যাঁ, এটা এখন মুছে ফেলি। এখন আসো এখানে দেখো প্রশ্নটা একটু পড়ো, যে তোমাদের আমরা এখন করবো তো 10-এর 3, 10-এর এখন 3 করব। এখানে বলছে এবিসি ত্রিভুজে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এত এর লম্বকেন্দ্র বের করব, এবং এর লম্বকেন্দ্র এত দেওয়া আছে, অবশিষ্ট শীর্ষ সি এর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, এখানে দেখো এখানে যে বিষয়টা এবিসি ত্রিভুজের কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো। দেখো হ্যাঁ, 2টা শীর্ষ দেওয়া আছে আর একটা লম্বকেন্দ্র দেওয়া আছে, অবশিষ্ট সি বিন্দুর মান বের করব। সি বিন্দুর মান যদি আমরা বের করি, দেখো কেমন বের করি, আবার ওই সেই যে আমরা যে আগে যেভাবে করছি ডাল দের গুণফল, এভাবে আমরা করবো। মূলত এটার মধ্যে হবো, এটা তোমাদেরকে আমি করাইলাম না, তোমাদেরকে আমি ডাব্লিউ দিলাম এটা। ঠিক আছে, লম্বকেন্দ্র বের করো। আমি হিন্টস দিয়ে দিই শুধু। হিন্টসটা হলো তোমাদের যে 10-এর 3 কলমগুলো কালে আছে কিন্তু ডিস্টার্ব করে, বুঝলাম না। সি ঠিক আছে, লম্বকেন্দ্র ধরো আই ধরলা এবি অথবা পি ধরলা, আমি একটু আগে যেটা ধরছি। ঠিক আছে, আগের মতোই এটা ডি ই এফ। ঠিক আছে, যেমন এখানে ডালগুলোর নাম ধরবা যেটা, এখন লম্বকেন্দ্র বের করতে গেলে কি আমরা এটা যেহেতু লম্ব, এই যে দেখো এডি রেখাটা বলছে কি লম্ব, বলছে না বিসের উপর লম্ব, বি রেখা কি এসির উপর লম্ব, সি এফ রেখা এডি এবি এর উপর লম্ব। কাজেই আমি যে ডালগুলো আছে এই ডালগুলোকে আমি নাম দিব কি, ধরো বিসি, হ্যাঁ, সি এ বি, তারপরে এডি বিই, সবগুলো দরকার নাই এগুলোর।
আর কি সিএফ। ধরো প্রত্যেকটা নল এত এর ডালগুলোর নাম দিবা কি, ডালগুলো কি প্রথম কি লিখছি বিসি, এম বিসি, বিসি এর ডাল কত এম বিসি, সি এর ডাল কত এম সি এ, হ্যাঁ এবি এর ডাল কত এম এবি, এডি এর ডাল এম এডি। এইভাবে লিখবো প্রত্যেকটা। লেখার পর দেখো কি করবা, তো বিসি এম বিসি ইন্টু এম এডি -1, ঠিক আছে। কারণ এই যে বিসি এর ডাল আমরা জানি এখানে কিন্তু শীর্ষবিন্দু দেওয়া আছে, খেয়াল করে দেখো ভালোভাবে। হ্যাঁ বিসি আর সি এর আমি একটা ধরবো, আমরা সি ধরে নিব এখানে, যেহেতু তৃতীয় শীর্ষবিন্দু মান বের করার জন্য বলছে। এটা আমি সি এক্স ওয়াই নাম দিলাম। তাহলে এটার ঢাল, এখানে তো বি বিন্দু আছে, সি বিন্দু ধরলাম, এটা ডাল ইন্টু কি এডি এর ডাল। এডি বলতে কি এপি এর ডাল বা এআই এর ডাল, এটার আমি পি ওই নাম দিই, যেহেতু আগের অঙ্কটা আমি পি দিয়ে করছি, ঠিক আছে। এডি এর ডাল মানে কি এপি এর ডাল, বিই এর ডাল মানে কি বিপি এর ডাল, কারণ বি রেখা এবং বিপি রেখা কিন্তু মূলত একই রেখা। হ্যাঁ সিএফ এর ডাল মানে কত সিপি ডাল। এখন দেখো বিসি এর ডাল আর কি এডি এর ডাল, দুইটার ডালদের গুণফল ইন্টু এম ইন্টু বিসি এম ইন্টু এডি ইকুয়াল টু -1। এখান থেকে একটা সমীকরণ পাবো আমরা, ওকে। আবার অনুরূপে এই এসি এর ডাল ইন্টু কি বি এর ডাল, ডালদের গুণফল কি -1। ওইখান থেকে আমরা সম্পর্ক আরেকটা পাবো, এই অঙ্কের মতো হুবহু আমরা কি ক্যালকুলেশন করে ফাইনালি, সরি এখানে এবি না, এখানে এই যে লম্বকেন্দ্র এটার মান দেওয়া আছে কত 3,2, ঠিক আছে 3,2 মান দেওয়া আছে এখানে। তো এখানে এই যে দুইটা সমীকরণ যখন পাবো, যেমন একটু আগের অঙ্কটা তো আমরা কি দুইটা সম্পর্ক থেকে আমরা কি অটোমেটিক আমরা কি পাইছি ক্যালকুলেশন করে আমি মান বের করে ফেলছি। এখানেও তাই করবা, ঠিক আছে। তাহলে এটা তোমরা নিজেরা করো, আমি হালকা হিন্টস দিয়ে দিলাম। এখন এটা আমরা মুছে ফেলি। তোমাদেরকে আর একটা কথা বলি, সেটা হলো এই ক্লাসগুলোর এই ভিডিওগুলো কিন্তু অন্যদের সাথে তোমরা গ্রুপে যারা আছো তারা ছাড়া বাইরে শেয়ার করবে না। কারণ এখানে ড্রেস আপ বা দেখা গেছে ড্রেস আপ বলি আর প্রেজেন্টেশনই বলি, আমরা আমাদের মতো করে এখন আমি কথা বলতেছি, আমরা যেভাবে ক্লাসে কথা বলি প্রাইভেটে, কাজে এগুলো বাইরে শেয়ার করো না। এরপরে দেখো আমরা দেখি কতক্ষণ, আরেকটা আজান দিয়ে দিবে মাগরিবের। আরেকটা ক্লাস আমরা শেয়ার করব, শেষ করে এটা করেই আমরা আজকে ক্লোজ করব। 10-এর 4 নম্বর অঙ্কটা দেখো, 10-এর 4, ঠিক আছে। দেখো এটা হলো আমার ত্রিভুজটা, হ্যাঁ ধরো এটা ও বিন্দু 0 0, এটা ধরো বি বিন্দু 0 3। আসলে ত্রিভুজটা অ্যাকচুয়ালি হবে এরকম, আমরা যদি একটু এখানে ধরো আমি স্থানাঙ্ক অঙ্কন করলাম, হ্যাঁ একটা কি 0 0 হলো মূল বিন্দু, একটা বিন্দু আছে এটার আমি দিলাম কত 0 0 3, ধরো 0 3 হলো এটা কি এ বিন্দু, আর এটা কি ধরলাম বি বিন্দু, কত বি বিন্দু হলো 4 0, ঠিক আছে। ওকে, বলছে এই ত্রিভুজের কোন সমূহের অন্তর্দ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো। এই ত্রিভুজের কোন সমূহের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো, তার মানে কি এটার অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করবা, এটার অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করবা, হ্যাঁ এটার ও কোণের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করবা, এই যে ও কোণটা আছে যেটা, এগুলো অন্তর্দ্বিখণ্ডক ওই যে সমদ্বিখণ্ডক কোণের সমীকরণ যেটা আছে ওইটাই, ওই সূত্রটাই। এরপর বলছে দেখাও যে তারা সমবিন্দু, মানে এই যে যখন তুমি অন্তঃকেন্দ্র নির্ণয় করবা, এই অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করবা, এই কোণের অন্তর্দ্বিখণ্ডক, এইটার অন্তর্দ্বিখণ্ডক, ও কোণের অন্তর্দ্বিখণ্ডক, তারা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, প্রত্যেকটা বিন্দু মূলত সেম আর কি, এটাই। এখন দেখো দেওয়া আছে তুমি লেখলা দেওয়া আছে, কি দেওয়া আছে ও এত, হ্যাঁ এরপরে এ কত 0 3, বি কত 4 0। আচ্ছা চিত্র হতে দেখো তো, এখানে অভিরেখার সমীকরণ,
মানে উভয় রেখা না একটা, এই যে এটা উভয় রেখার সমীকরণ। মনে আছে এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু 0। হ্যাঁ, আবার ওয়াই রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু 0, এটা কিন্তু আরেকটা সমীকরণ। আর এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ কি দেখো তো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত 1। তার মানে কি 3x প্লাস 4y 12, 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0, 3 নং সমীকরণ। হ্যাঁ, ওকে। এখন বলছে এখানে এই শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের কোণ সমূহের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো। তার মানে কি এই বি কোণের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো, এ কোণের অন্তর্দ্বিখণ্ডক নির্ণয় করো, সি কোণের অন্তর্দ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় করো, ও কোণের মূলবিন্দু। এখন খেয়াল করো এখানে একটা সমীকরণ আছে, সেটা কি উভয় রেখা, যেটা কি ওয়াই ইকুয়াল টু 0, এটার নাম কি ওয়াই ইকুয়াল টু 0। আর এই যে রেখাটা, এটার নাম কি 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখা, এটার নাম কি x ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমাদের এখন আর বুঝতে সুবিধা দেব। এখন তো দেখো y ইকুয়াল টু 0 মানে কি 1 নং রেখা এবং কি 3 নং রেখা, ঠিক না? এই যে এটা হলো 1 নং রেখা আর এটা কি 3 নং রেখা। y ইকুয়াল টু 0, এই যে y ইকুয়াল টু 0 আছে, এটা y ইকুয়াল টু 0 হলো 1 নং রেখা এবং 3 নং রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ। 1 নং রেখা অর্থাৎ কি y ইকুয়াল টু 0 ও 3x প্লাস 4y রেখার অন্তঃদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো খেয়াল করো, অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক, হ্যাঁ সমান্তরাল দুই ভাগে বিভক্ত করে। এখন আমি যেহেতু কোশ্চেনে বলছি এখানে অন্তর্দ্বিখণ্ডক, কাজে আমি অন্তর্দ্বিখণ্ডকই লিখলাম ওয়াই বাই এটা না। আমরা প্রথম ওই সমীকরণটা দিই, ঠিক আছে, না দিলে সমস্যা না, অসুবিধা নাই। √ 3² প্লাস 4², এখানে কি প্লাস মাইনাস আছে না আমার, ক্লিয়ার? অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখান থেকে আমরা কি করব, 3x প্লাস 4y মাইনাস 12, দেখো এখানে সরাসরি কি হয় 5 হয় ক্যালকুলেশন করলে, বা 3x প্লাস 4y মাইনাস 12 বাই কত 5 ইকুয়াল টু প্লাস মাইনাস y। এই প্লাস মাইনাসটা আমি পাশে নিয়ে গেলাম, সমস্যা নাই, ঠিক আছে। এখন এখান থেকে দুইটা সমীকরণ বার করো, একটা করো প্লাস দিয়ে, এখানে আমি সরাসরি আচ্ছা যাক লিখছি তো লিখছি 3x প্লাস 4y 12 সমান কি প্লাস মাইনাস 5y। ওকে, এখন দেখো এখান থেকে আচ্ছা আমার ব্যাটারির চার্জ আছে কতটুকু দেখে নিই, মোবাইলের চার্জ মনে হয় না বেশি। %, আছে। আর খেয়াল করো এখান থেকে আমি সমীকরণ লিখি প্লাস নিয়ে, হ্যাঁ প্লাস নিয়ে কি হয় দেখো 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 5y, বা 5y যদি পাশে নিয়ে আসো মাইনাস হয় 3x মাইনাস y মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে, এটা একটা সমীকরণ হয় এটা, বা প্লাস নিয়ে এই পাশে লিখলাম আবার। আচ্ছা এটা কার কোণের অন্তর্দ্বিখণ্ডক, অর্থাৎ এটা না লেখা এই কথাটা লিখছো না, অথবা লিখতে পারো এটা কি বি কোণ, বি কোণ, বা এই যে দেখো যেহেতু বলছে কোন সময়ের অন্তর্দ্বিখণ্ডক, আমি এখানে বি কোণ লিখে দিলাম। খেয়াল করো আমি বলছিলাম y ইকুয়াল টু 0 আর এত রেখার অন্তর্দ্বিখণ্ডক, তার মানে y ইকুয়াল টু 0 আর এত রেখা মানে কি বি কোণ, ঠিক আছে। বি কোণ বা এত রেখার অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, বি কোণ বা, আবার মাইনাস যদি নাও 3x প্লাস 4y মাইনাস 12 মাইনাসের 5y, বা 3x প্লাসের 9y মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে,
দেখো ক্যালকুলেশন কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা, ভুল হইলে গেল একটা। ঠিক আছে, এটা কি কইছি আমি, মাইনাস নেয়া, ঠিক আছে, এটা সমান তো, বা 9y সমান -3x + 12। এটা কেন করছি আমি পরে বলতেছি তোমাদেরকে। ঠিক আছে, এটার নাম দাও কত সমীকরণ, 3 দিছিলাম না, এটা 4, এটাকে নাম দাও 5। ওকে, কোনরূপে এটা কিন্তু একটা আনসার, একটা কোন সময়ের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণের কথা কিন্তু বলছে। এরপরে আসো কোনরূপে এখন বা x = 0 ও কত 3x + 4y - 12 = 0 রেখার অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, খেইব 3x + 4y - 12 3² + 4² প্লাস মাইনাস কত আছে এখানে, x/√1², কারণ x এর সহগ কত 1, বা 3x + 4y - 12, এখানে 9 আর 16 মানে কি 5 প্লাস মাইনাস x, 1² মানে কি 1, ফাইনালি x থাকে 3x + 4y কত প্লাস মাইনাস 5x, বা 3x + 4y 5x প্লাস নিয়ে, বা 3x কত -2x, এটা যদি পাশে আসে -2x + 4y = 0, 4y = 2x + 12। এটা কি 6 নং সমীকরণ। আবার মাইনাস নিয়ে করো, আবার কত এখান থেকে মাইনাস নাও এই সমীকরণ থেকে, এটা থেকে 3x + 4y - 12 কত -5x, 8x, কারণ এটাই পাশে আসলে কি 5x আর 3x 8x, 4y - 12 বা 4y। আচ্ছা দেখো এখান থেকে 4 বাদ দিয়ে দাও, 2x + y = 0, কমন নিয়ে গেলাম, y = -2x + 3, এটা কত 7 নং সমীকরণ। ওকে, এখন খেয়াল করো তোমার এটা হয়েছে একটা, এটা কি বি কোণের, সরি এটা হলো এক কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। হ্যাঁ, এটা হলো এক কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। এরপর আসো উকোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে উপরে মুছে ফেলি। খেয়াল করো, এখন তো তোমরা ভিডিও আপলোড মানে টেনে টেনে দেখতে পারো কোথাও কোনো সমস্যা আছে কিনা না বুঝলে। আমি কিন্তু এক কোণ এবং বি কোণের অলরেডি অন্তর্দ্বিখণ্ডক বের করে ফেলছি। এখন আসো উকোণের অন্তর্দ্বিখণ্ডক বের করব। উকোণের অন্তর্দ্বিখণ্ডক মানে কি, উকোণ বা কত x = 0 ও y = 0 এর অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। হ্যাঁ, কি x/√1² প্লাস মাইনাস y/√1², ফাইনালি x/1 এটা কি প্লাস নিয়ে, হ্যাঁ -y, এটা কি মাইনাস নিয়ে, বা x + y = কত 0, এটার নাম তো কত 7, এটা 8, এটা 9। ঠিক আছে, অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। বা এখানে লেখা যাবে একটা y = -x, এটা পরে বলতেছি আমি, এটা দরকার না এখানে না লেখার, এটা আমাদের লাগবে না।
ঠিক আছে, 9 নং ইকুয়েশন লিখছি। এখন দেখো এই যে আমার এখানে এই যে প্রত্যেকটা সমীকরণ পাইছি এগুলো কিন্তু অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। আমার প্রথম বের করছিলাম কি বি কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, এরপরে বের করছি এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, তারপরে ফাইনালি বের করছি কি ও কোণের অন্তর্দ্বিখণ্ডক সমীকরণ। তাহলে এটা আমাদের শেষ হইল। পরে দেখাও যে তারা কি সমবিন্দু, তারা দেখাও যে তারা সমবিন্দু। তো সমবিন্দু যদি হয় আমি এখানে কি দেখাবো, এখানে যে দেখাও যে তারা পরস্পর সমবিন্দু। এরপর বলছে বিন্দুটার স্থানাঙ্ক বের করার লাগি। এখন একটা জিনিস খেয়াল করো, অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে আমার যে এখানে দেখো দুইটা জিনিসই দেখো। এখানে মূলত আসলে এই যে আমরা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণের ক্ষেত্রে আমরা ফাইনালি বি কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ লিখলাম, দুইটা পাইছি সমীকরণ, হ্যাঁ, এবং এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বার করছি, দুইটা পাইছি। ফাইনালি আমি আমার যে সমীকরণটা আছে, যে সমীকরণটা আমার এখানে কি, এখানে দেখো অন্তর্দ্বিখণ্ডক হওয়ার কারণে এখানে আমার দেখো এ কোণ এবং বি কোণটা এখানে সমীকরণ যেটা আছে, একটা জিনিস আমি এখানে ভুল লিখছি তোমাদেরকে। প্রথমত লিখবো আমি সমদ্বিখণ্ডকের সমীকরণ, প্রথম যে সূত্র লিখছি সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা হবে কি সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে। আগে যে লেখাটা লিখছিলাম ওইখানে অন্তর্দ্বিখণ্ডক লিখছি না, সেটা হবে কি সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, কারণ এটা তো মূলত হলো সমদ্বিখণ্ডকের সূত্র। অন্তর্দ্বিখণ্ডকের আলাদা একটা সূত্র আছে, কথা আছে এখানে, সেটা আমি আসতেছি। তো সমদ্বিখণ্ডকের যে সূত্র আছে, এতক্ষণ আমি যেটা করছি সেটা হলো সমদ্বিখণ্ডকের সূত্র অনুযায়ী আমরা এইভাবে ক্যালকুলেশন করছি। এখন আসো এই যে এ কোণ এবং বি কোণ, দেখো এই এখানে তো সমদ্বিখণ্ডকের সমীকরণের ক্ষেত্রে আমরা দুইটা করে সূত্র পাইছি, একটা কি প্লাস একটা মাইনাসের সমীকরণ পাইছি। এখন বি কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ কোনটা, এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ কোনটা, এখন আসো এটাতে আমি এখানে একটু মুছে ফেলি। এখানে কিন্তু তোমরা সমদ্বিখণ্ডক লিখবা, আগের যে লিখছিলাম যেটা এ কোণের ক্ষেত্রে সেটাও সমদ্বিখণ্ডক লিখবা। এখন আসো এ কোণের বি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, বি কোণ এর সমদ্বিখণ্ডক তো লিখছি, বি কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, সমীকরণ হবে বি কোণের ক্ষেত্রে মাইনাস নিয়ে যেটা পাইছি আমি এটা মুছে ফেলছি, বি কোণের অন্তর্দ্বিখণ্ডকটা আমি মুছে ফেললাম, মাইনাস নিয়ে যে সূত্রটা পাইছি, মাইনাস নিয়ে প্রাপ্ত সমীকরণ, ঠিক আছে। তুমি শুধু ওই সমীকরণের নামটা লিখে ফেলবা, ওকে, এই জায়গাটার মধ্যে সমীকরণ এত আনসার, ঠিক আছে। আবার এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, এ কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ কি, এখানেও সেম, তোমার মাইনাস নিয়ে যেটা পাইছ, এখানে কি আমি পাইছি মাইনাস নিয়ে পাইছি, কোনটা যেটা আমি মাইনাস নিয়ে পাইছি সেটাই, যেটা মাইনাস নিয়ে পাইছি, y = -2x + 3, এটা আনসার। কেন মাইনাস নিয়ে অন্তর্দ্বিখণ্ডক হবে, প্লাস নিয়ে হবে না কেন, এখন কোশ্চেন হলো সেটা। ওইখানে কিন্তু সমদ্বিখণ্ডক লিখবা, আমি একটা জায়গায় যেটা মুছে ফেলছি, যে বি কোণের অন্তর্দ্বিখণ্ডক কি মাইনাস নিয়ে যেটা সেটা, আর এ কোণের ক্ষেত্র কি, এ কোণের ক্ষেত্রে হবে কি আমার মাইনাস নিয়ে যেটা পাইছি, মাইনাস চিহ্ন নিয়ে কি এই সমীকরণটা পাইছি, দেখো এটা লিখছি কি, এটা হবে মাইনাস নিয়ে যেটা যে সমীকরণের, কারণ এখানে দেখো এই ক্ষেত্রে ডাল হলো আমার এখানে কি নেগেটিভ এটার, ঠিক আছে, আর ওইখানেও কি বি কোণের ক্ষেত্রেও সেম। এখন কেন অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে মাইনাস চিহ্ন নিয়ে যেটা আছে সেটা আমি পাবো কেন বা লিখবা কেন, সেটা হলো দেখো এখানে যে কোণটা হবে আমার এখানে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে কি হয়, আমরা এই যে দেখো দুইটা কোণে কিন্তু সূক্ষ্ম কোণ, এই যে এখানে যখন অন্তর্দ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডকের সূত্র বের করবা, এটাও যখন এই যে এই রেখা এবং এই রেখা যখন আমরা করছি, এই দুইটা রেখা যখন এক কোণের সমদ্বিখণ্ডক বের করছি, যখন এই সমদ্বিখণ্ডকের মনে করো এই রেখাটা কথার কথা, তাহলে এটা কি সূক্ষ্ম কোণ হইতেছে না, আমার দেখা যাইতেছে এটাতে সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণের ক্ষেত্রে কি আমরা মাইনাস চিহ্ন নিয়ে যেটা হয় সেটা হলো কি অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ হবে।
যেমন আমরা শুকনোকোণের ক্ষেত্রে লিখি কি মাইনাস চিহ্ন নিয়ে যেটা সেটাকে ফাইনালি আমরা ডিক্লেয়ার দিই, এখানেও সেম। এখানেও বি কোণের ক্ষেত্রেও কি মাইনাস চিহ্ন নিয়ে যেটা পাইছি সেটাই হবে কি ফাইনালি সমীকরণ। ওকে, এখন এই যে দুইটা সমীকরণ, এই এখানে একটা সমীকরণ পাইছ, এখানে আর একটা সমীকরণ পাইছ, এই দুইটার সমীকরণ তুমি ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াইয়ের মান বের করো। এক্স এবং এই যে এই সমীকরণটা এবং এইটা যেটা আমরা পাইছি এখানে সমাধান করলে কি আমাদের এখানে কি ছেদ বিন্দুটা পাবো, আমাদের যে সমবিন্দু যেটাকে আমরা বলবো ওই ছেদ বিন্দুটা পাবো আমরা। ফাইনালি ওইটা হবে আমাদের কি আনসার, এবং ছেদ বিন্দুর মানটা বের করবা এবং দেখাবা তারা সমবিন্দু ডিক্লেয়ার দিবা। এইটাই ক্লিয়ার? ঠিক আছে, আজকে শেষ করি এখানে। কালকে আবার একটা ক্লাস নেব তোমাদের। কালকে ক্লাস নিয়ে এখানে 11তে 3-4টা অঙ্ক আছে, এটা দেখাই দিব। এরপর আমরা চলে যাব ওই ত্রিকোণমিতিতে। সবাই ভালো থেকো, মাগরিবের আজান দিয়ে দিছে।